আসসালামু আলাইকুম। আমরা গতকালকে বিশ্বে ঘটে যাওয়া কিছু আলোচিত বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে। তারপর আমরা আলোচনা করব গাজা এবং ফিলিস্তিনের বিভিন্ন বিষয় নিয়ে। তারপর আমরা আলোচনা করব সৌদি আরবের একটা নতুন একটা সিদ্ধান্ত প্রবাসীদের বিপক্ষে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ট্রাম্পের একটা সিদ্ধান্ত, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা আলোচনা করি ইউক্রেন নিয়ে। তো গতকালকেও ইউক্রেনে রাশিয়া ব্যাপক হামলা চালিয়েছে। আর তার ফলে কিন্তু সেখানে আরো ২৩৫ জন ইউক্রেনের সেনা নিহত হয়েছে, এমনটাই জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আর এমন একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে রাশিয়ার গণমাধ্যম তাসে। সেখানে বলা হচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চল দোনেস্কে প্রায় ১৪০ জন ইউক্রেনি সেনা নিহত হয়েছে এবং পাশাপাশি এই যে ইউক্রেনের কিছু অস্ত্র, ট্যাঙ্ক, পাশাপাশি আর্টিলারি এবং সাঁজোয়া যান ধ্বংস করেছে এই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনই দাবি করেছে। এবং এই তিনিপ্র নদীর আশেপাশে অঞ্চলেও সেখানে আরো ৯৫ জন ইউক্রেনি সেনা নিহত হয়েছে, এমনটাই জানিয়েছে এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এবং আরো ৩০ জন সেনা নিহত হয়েছে খার্কিভ অঞ্চলে। তো সর্বমোট খার্কিভের ৩০ জন সহকারে ২৬৫ জন ইউক্রেনের সেনা এই ২-১ দিনের ভিতরে নিহত হয়েছে, এমনটাই বিশ্ব গণমাধ্যমে উঠে এসেছে। তবে এই এই মৃত্যুর মাঝখানে আবার একটা সুখবর আছে, সেটা হচ্ছে যে গতকালকেই এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা আলোচনা করেছে ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যাপারে। তো সেখানে তারা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে এবং ইউক্রেনের বিষয়টা নিয়ে বেশি আলোচনা করেছেন। তবে এখনো কি সিদ্ধান্ত নিয়েছে সেটা এখনো ২ পক্ষের এক পক্ষ জানায়নি। আর এমন একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে নিউ ইয়র্ক পোস্টে এবং রাশিয়ার গণমাধ্যম তাসে। তো সেখানে সাংবাদিকরা যখন ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছেন যে, "আপনাদের কি কথা হচ্ছে ইউক্রেন যুদ্ধ নিয়ে?" তখন তিনি বলছেন যে, "এটা নিয়ে কথা না বলাই ভালো।" তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনেই কিন্তু একটা বিষয় একমত হয়েছে যে, আর যেন নতুন করে কোনো মানুষের মৃত্যু না হয় সেখানে। তারা এটা দুজনের একজনও এই মানুষের মৃত্যু আর চায় না। এমনই একটা কথা তারা সাংবাদিকদের কাছে জানিয়েছেন। এর বাইরে আমরা যদি গাজার বিষয় নিয়ে এখনো কথা বলি, সেটা হচ্ছে যে গাজার জন্য অনেকটাই সুখবর। সেটা হচ্ছে নেতজারিম করিডোর থেকে ইতিমধ্যে ইসরায়েলি বাহিনী তাদের সেনা সরিয়ে নিয়েছে এবং তারা এই নেতজারিম এলাকা ছেড়ে তারা এখন তাদের সকল সেনাকে নিয়ে বাফার জোন এলাকায় তারা মানে অবস্থান নিয়েছে। এবং তারা এই নেতজারিম এলাকাটা হচ্ছে ইসরায়েল যখন এই এদিকে জানি যখন এই গাজায় অভিযান চালায় তখন তারা কিন্তু এই গাজাকে ২ টি এলাকায় বিভক্ত করে। একটা হচ্ছে উত্তর এলাকা, একটা হচ্ছে দক্ষিণ এলাকা। আর তখন এই ২ এলাকার মাঝে একটা এলাকাকে তারা এই নেতজারিম করিডোর হিসাবে নিজেরা ঘোষণা করে। সেটার দৈর্ঘ্য হচ্ছে ৬ কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে ২ কিলোমিটার। এই এলাকাটাকে তারা নেতজারিম করিডোর হিসাবে ঘোষণা করেছেন এবং বর্তমানে সেখান থেকে তারা তাদের সকল সেনাকে সরিয়ে নিয়ে তারা বাফার জোনে পাঠিয়ে দিয়েছেন। তবে এখানে যদিও গাজায় কিছুটা শান্তি অবস্থান করতেছে, কিন্তু বিপরীতে ফিলিস্তিনের পশ্চিম তীরে আবার ইসরায়েল বাহিনী তাদের যে অভিযান সেটাকে আরো বিস্তৃত করেছে। এবং গতকালকেও একজন অন্তঃসত্ত্বা নারী সহকারে ২ জন মানে ফিলিস্তিনি নিহত হয়েছে, এমনই একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে আল জাজিরা। আর আমাদের দেশের যারা প্রবাসী তাদের জন্য একটা দুঃসংবাদ, সেটা হচ্ছে যে সৌদি আরবে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের দেশে যে অবৈধ প্রবাসী রয়েছে তাদেরকে তারা ইতিমধ্যে গ্রেপ্তার শুরু করেছে। তো সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় কি জানি ২১,০০০ অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব এবং প্রায় ৮,৫০০ এরও বেশি অবৈধ প্রবাসীকে তারা ইতিমধ্যে নিজস্ব দেশে মানে পাঠিয়ে দিয়েছে। প্রত্যেক দেশে পাঠিয়ে দিয়েছে এবং তারা এখন পর্যন্ত সর্বমোট ২১,৪৫৭ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে, এমনটাই জানিয়েছে সেই সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী। আর এমন একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে গালফ নিউজে। আর এর বাইরে আমরা আসলে ডোনাল্ড ট্রাম্প তো প্রতিদিনই একটা না একটা সিদ্ধান্ত নেয়, পাশাপাশি তার যে প্রশাসন তারা কিন্তু বিভিন্ন দেশ সম্পর্কে হঠাৎ এমন ডিসিশন নিচ্ছে যা দেখে অনেকে বা যা শুনে অনেকে চমকে যাচ্ছে। তো এর বাইরে নতুন করে তারা আবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে যে দক্ষিণ আফ্রিকার তারা একটা আর্থিক অনুদান বা একটা সহায়তামূলক কার্যক্রম চালাচ্ছিল বা তারা একটা আর্থিক অনুদান দিত, সেটাকে হঠাৎ করে স্থগিত করছে। সেটার পিছনে কারণ তারা দাঁড় করিয়েছে যে দক্ষিণ আফ্রিকার যে শ্বেতাঙ্গ কৃষক কৃষক রয়েছে তাদের জমির
মানে তাদের জমি যে একটা তাদের জমিগুলোকে বাজেয়াপ্ত করেছে ওই দেশের সরকার। এবং সেখানে এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন থেকে এমন একটা অভিযোগ করেছে যে এই দক্ষিণ আফ্রিকা সরকার এই সংখ্যালঘু এই কৃষকদের জমির ক্ষতিপূরণ না দিয়ে তাদের বিরুদ্ধে এমন একটা আইন প্রণয়ন করছে যেটা আসলে মানে অনেকের অধিকার লঙ্ঘন করার মতো। আর এই অজুহাত দেখিয়ে হঠাৎ করে তারা দক্ষিণ আফ্রিকায় যে একটা আর্থিক সহযোগিতা দিত বা আর্থিক তহবিলের তাদের একটা সংস্থা ছিল সে তার কার্যক্রম স্থগিত করেছে। তবে আসলে আমরা যাই বুঝলাম তো গতকালকে সবচেয়ে ভালো একটা খবর হচ্ছে যে অবশেষে ইউক্রেন যুদ্ধটা শেষ হতে যাচ্ছে এমন একটা আভাস পাওয়া যাচ্ছে। কারণ ২ পরাশক্তি যেমন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে তাদের মধ্যে একটা আলাপ আলোচনা করেছে। হয়তোবা খুব শীঘ্রই তারা যেকোনো একটা জায়গায় তারা বৈঠক বসবে ইউক্রেনের প্রতিনিধিদের সাথে এবং রাশিয়ার প্রতিনিধিদের সাথে। তবে মনে হচ্ছে যে এবার একটা মানে যুদ্ধ শেষের একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। অবশ্যই খুব দ্রুতই তারা একটা আলোচনায় বসে এটা একটা বন্ধের জন্য চেষ্টা চালাবে এবং হয়তোবা সেখানে ২ পক্ষে কিছু, কিছু শর্ত দেবে। তবে অবশেষে মনে হচ্ছে যে এই যুদ্ধটা শেষ হচ্ছে। আর অপরদিকে আমরা আসলে যেটা দেখছি যে ইসরায়েল কিন্তু যদিও এই গাজায় কিন্তু কিছুটা হলেও যুদ্ধবিরতি কার্যকর করতেছে বা পাশাপাশি গাজা থেকে আস্তে, আস্তে সৈন্য সরিয়ে নিচ্ছে। কিন্তু তারা আবার ফিলিস্তিনের পশ্চিম তীরে তাদের যে নির্মমতা বা বর্বরতা সেখানে কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত সেখানে মানুষ কিন্তু মারা যাচ্ছে। তো যাক এখন দেখা যাচ্ছে আসলে গাজার বিপরীত চিত্রটা এখন আবার পশ্চিম তীরে শুরু হচ্ছে। তো এটার বিরুদ্ধে হয়তোবা খুব শীঘ্রই একটা সমাধান বের করবে পরাশক্তি বা আরব রাষ্ট্রগুলো। এর বাইরে কিন্তু অনেকে হয়তোবা মানে এটাকে অতটা গুরুত্ব দিচ্ছে না কেন জানি পশ্চিম তীরে যে মানুষ মরতেছে এটাকে গুরুত্ব দিচ্ছে না। তবে আশা করি খুব দ্রুত হবে। তো দেখি আমরা বিশ্বে আর কোথায় কি ঘটে। তো এরকম বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।